কোথায় যাওয়ার জন্য বের হয়েছিলাম আর কোথায় গেলাম, সত্যি প্ল্যান করে বের হলে সে জিনিসটা পরিপূর্ণ হয় না। আমাদের সিটিতে 2-3 দিন ধরে বৃষ্টি হতে আছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম যাই বিকাল টাইমে কোথাও একটু ঘুরে আসি। কিন্তু আমরা যেখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম সেখানে যেয়ে দেখি সেই জায়গাটা অফ হয়ে গেছে। কি করব খুঁজে না পেয়ে ভাবলাম সামনে একটা পার্ক আছে, তাহলে ওইখানে যেয়েই ঘুরে আসি। এখন তো সামার টাইম, এখন সারাটা দিনই গরম থাকে, কিন্তু আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, তাই ঘুরতে অনেক ভালোই লাগছিল। যদিও বাংলাদেশের গরমের কাছে এই গরমটা কিছুই না। পার্কটার ভিতরে আমার যাওয়া হয়নি কখনো, সবসময় পার্কটার সামনে দিয়ে যাওয়া আসা করি। তাই আজকে ভাবলাম যেহেতু কোথাও যাওয়াই হবে না, তাহলে পার্কটা যেয়েই দেখি। যেহেতু এখন বিকাল টাইম, চায়নাতে সামার টাইম চলছে, তাই সবাই তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে টাইম স্পেন্ড করতে আসে। ঢুকেই দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে। এই সাইডে একটা স্টল রয়েছে যেখানে পে করে বোর্ড নিয়ে নিজের ইচ্ছা মতো ঘোরা যাবে। অবশ্য টাইম নির্ধারণ করা আছে, সেই টাইম অনুযায়ী তাদেরকে পে করতে হয়। আধা ঘন্টার জন্য 40 RMB পে করতে হয়, যা বাংলা টাকায় কনভার্ট করলে 700 টাকা মতো আসে। এই সাইডে একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। একটু সামনে যেতেই এখানে দেখি অনেক সুন্দর ফুল ফুটে আছে, আর সাইডে একটা বসার জন্য সুন্দর জায়গা রয়েছে। কিন্তু আমরা যাব ওই সাইডটায়, লেকের ওই সাইডে। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে লেকের ওই সাইডে যাওয়া যায়। এই লেকটাতে অনেক ধরনের মাছ আছে, আর চাইনিজরা দেখছিলাম মাছগুলোকে খাবার দিচ্ছিল, কিন্তু এই মাছগুলো ধরা নিষেধ। সাইডেই পুলিশ দাঁড়িয়েছিল যাতে কেউ না ধরে। অনেক কালারের মাছ ছিল এখানে, আর পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আমরা এই সাইডে আসার পরে দেখি এখানে চাইনিজরা ডান্স করছে। মূলত এটা তাদের নিত্যদিনেরই স্বভাব। বিকাল টাইমে তারা সবাই বের হয়ে একসাথে এরকম গ্রুপ করে ডান্স করে। ডান্স বলতে এক্সারসাইজ টাইপেরই। তারপর আমরা ঘুরে দেখছিলাম পুরো পার্কটা অনেক বড়। এই সাইডে আবার দেখলাম একটা বসার জায়গা করেছে, চারিপাশেই গাছপালা, আর নিচে বেঞ্চ দিয়ে বসার অ্যাটেম্প করেছে। এখানে বাইরে বের হয়ে আবার দেখি চাইনিজরা তাদের এক্সারসাইজই করছে। এটা মূলত তাদের প্রতিদিনের ব্যায়াম। এটা দেখলে মনে হয় তারা ডান্স করছে, কিন্তু এভাবেই তারা তাদের ফিটনেস বজায় রাখে। তারপরে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাই বাই।